শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি পিঙ্কু আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার, আর ঘড়িতে এখন বাজে 6:30। আর উঠেছি তো আমি সেই 5:30টার দিকে। আজকে উঠতে না অনেকটা লেট হয়ে গেছে, জানো তো। 4:30 অ্যালার্ম দিয়েছিলাম। এবার অ্যালার্মটা বন্ধ করে আমি ভাবলাম যে একটুখানি পরে উঠবো। বাবা, আর ঘুম ভাঙতে ভাঙতে আমি 5:30 এরকম ঘুম ভেঙে তারপর তো উঠলাম। উঠে তো কাজ করে আর চলে এসেছি একেবারে রান্নাঘরে। রান্না করবো বলে মুসুর ডালটা শেষ হয়ে গেছে। মানে তোমার দাদাভাইকে আমি বলতেই মনে নেই, একটুকু ভুলে খেয়ালই করতে পারিনি মুসুর ডাল। আমাকে আবার এখন দোকান ছুটতে হবে। আর এদিকে আমি আগে সবজিগুলো কেটে নিয়েছি, জানো তো। আর এদিকে রান্না হচ্ছে, তোমাদের ঘরে দেখাচ্ছি। চলো, আবার হচ্ছে ঢ্যাঁড়সের তরকারি। ঢ্যাঁড়সটা কেটে নিয়েছি, আর এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। আর এখানে তরকারি হবে, আর ডিমের ঝাল করবো আজকে, জানো তো। আর এই জন্য পেঁয়াজটা কেটে নিয়েছি, একটা ভাজার জন্য কেটেছি। আর এটা তরকারি আর ডিমের ঝাল হবে, ওতে দেবো। আর হবে টকের ডাল। আর ছেলের জন্য তো মুসুর ডাল করতে হবে, ছেলে তো টকের ডাল খায় না। মুসুর ডাল করতে হবে। আগে ডালটা নিয়ে আসি, তারপর ডালটা চাপাবো। চলো, ভিডিওটা দেখতে থাকো পুরো। জানো তো, আমি কিন্তু ঢ্যাঁড়স কিন্তু কেটে রান্না করি, জানো তো। মানে কেটে মানে দু আধখানা করে নিই ঢ্যাঁড়সগুলোকে। আমার যেন মনে হয় গোটা গোটা রাখলে না ঝাল মশলাটা খুব একটা ভালো মানে ঢোকে না। আমি আমার মায়ের থেকেই শিখেছি, মাও এরকম মানে দু আধখানা করেই করে, ওই জন্য আমিও করি। কে কী করে আমি জানি না, আমার মা যেটা করে আমি সেটাই করি, জানো তো। আমি মায়ের থেকেই মানে আমার রান্নার হাতে খড়ি বলতে গেলে আমার মা। মানে আমি তো এখানে এসে আমার শাশুড়ি মাকে তো বেশি দিন সেই হিসেবে পাইনি। আর যেটুকু শিখেছি সেটুকু মায়ের থেকেই শিখেছি। মাকে জিজ্ঞাসা করে করে মানে রান্না করি, জানো তো। মানে কিছু যে হলেই মাকে আগে জিজ্ঞাসা করি। আর এখন তো ইউটিউব হয়ে গেছে, এখন আর জিজ্ঞাসা করার সেরকমভাবে দরকার পড়ে না। আগে তো বিয়ের প্রথম তো আগে মাকে জিজ্ঞাসা করতাম যে কী কী এতে মানে কী তরকারিতে কী মশলা দেবো, কীরমভাবে রান্না করব, মানে সব জিজ্ঞাসা করতাম। এখন আর সেই হিসেবে দরকার পড়ে না, যেহেতু অনেকগুলো বছর হয়ে গেল, 9টা বছর হয়ে। দেখো, গিয়েছিলাম হচ্ছে দোকানে। দোকানে গেছিলাম ওষুধ ডাল আনতে, আর সব নিয়ে চলে এসেছি। দেখো, আমি যেহেতু অম্বুবাচি যেহেতু আমাদের পুজো দিতে হয়, ওই জন্য গুড়, আম, শসা, কলা, তারপরে ছেলের পাস্তা করে দেবো, ডিম, কড়াই, গাজর, এইসবগুলো নিয়ে চলে এসেছি। ডিম নিয়ে এসেছি, আর মুসুর ডাল নিয়ে এসেছি। চলো, এখন রান্নাটা শেষ হয়নি, আমি তরকারিটা করে নিয়েছি। ডালটা নেই বলে ডালটা এখনও করে নিই, বা ডালটা চাপাবো। আর আমাদের অম্বুবাচিতে না গুড় আর আম দিয়ে পুজো দিতে হয়, জানো তো। গুড়, আম আর দুধ এগুলো লাগবে অম্বুবাচিতে। আজকে সবাই পুজো দেবে বলছে, আমি তাহলে আমি ওখানে আজকে দিয়ে দেবো। এগুলো সব নিয়ে চলে এসেছি। চলো, রান্নাটা শেষ করি। এই দেখো, দেখতে আছে আখের গুড়। চলো,
দেখো আজকে রান্না হয়েছে ঢেঁড়সের তরকারি, ছেলের জন্য মুসুর ডাল, এতে আছে টকের ডাল, এতে ডিমের ঝাল, আর একটা জিনিস হচ্ছে এই দেখো চাউমিন আর পাস্তা একসাথে করেছি। যেহেতু পাস্তাটা অল্প ছিল, আমার খেয়ালই নেই যে চাউমিনটা করবো। আমি আগে পাস্তাটা সিদ্ধ চাপিয়ে দিয়েছি, তারপর মনে হচ্ছে যে ওর পাপার আর ওর তো একসাথে হবে না, ওই জন্য আবার চাউমিনটা সিদ্ধ করলাম। এবার একসাথে করার টাইম নেই, তোমার দাদা হয়তো খেয়ে অলরেডি বেরিয়ে গেছে। এবার ও তাড়াহুড়ো করছে বলে চাউমিন আর পাস্তা একসাথে করে দিয়েছি। আমার ছেলে তো দেখে হাসছে, বলছে স্কুলে টিফিন নিয়ে গেলে কেউ যদি জিজ্ঞাসা করে আমি কি বলবো। আমি যে তুমি বলবে যে আমি চাউমিন আর পাস্তা একসাথে নিয়ে এসেছি। আজকে এই হয়েছে জানো তো। ছেলের টিফিনটা গুছিয়ে দিই, চলো। আমার টিফিন গোছানো হয়নি। এই দেখো আমি দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায়, কখন বাস আসবে। ছেলে তো এরকম টুল নিয়ে বসে আছে আর আমি কাঁধে ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছি। ব্যাগটা যে কী প্রচণ্ড হারে ভারী, মানে আমি কাঁধে নিয়ে বুঝতে পারছি। আমি ওকে বলছি তুই কি করে নিয়ে যাস এটা, বলছে কী করব, নিয়ে তো যেতে হবেই। সব হবে, কেন হবে না? হ্যাঁ বল, হ্যাঁ বাস যখন আসবে তখনই তো আমি আসবো। বল আমি কি হেঁটে হেঁটে আসবো নাকি? নাহলে আকাশটা দেখো কত সুন্দর দেখতে লাগছে, এত সুন্দর দেখতে লাগছে যেন মনে হচ্ছে হ্যাঁ মানে দু চোখ ভরে খালি দেখি ওদিকটা। আমি ওই জন্য একটা ভিডিও করলাম। আর তারপর তো ছেলেকে গাড়িতে তুলে দিয়ে এসে আর চলে এসেছি একেবারে এই যে ঘরটা পরিষ্কার করবো বলে। এটা যেহেতু মায়ের ঘর, আর এই ঘরটা তো কেউ সেই হিসেবে থাকা হয় না। আর খাটের এই যে ডাঁসাগুলো দেখছো জামা কাপড়ে শুধু ভর্তি, শুধু আমার জামা কাপড়ে ভর্তি ওই দিকটা। আর এই দিকটা আছে ছেলের, ওর পাপার কাজের জামা প্যান্ট, আর ছেলের স্কুলের জামা প্যান্টগুলো আছে। আর এগুলো শুধু খালি আমার ওই দিকটা পুরো ভর্তি জামা কাপড়, সেইগুলো নামিয়ে আলমারিতে ভাবছি তুলে রাখবো। কী হবে, এখন তো আর স্কুল ফুল সেরমভাবে যাচ্ছি না। তখন ছেলেকে স্কুল দিতে যেতাম বলে দরকার পড়তো জামা কাপড়গুলো বেশি। এবার এখন তো আর স্কুল যাচ্ছি না, ক্যারাটে যাবো একদিন। এবার এগুলোকে আলমারিতে তুলে রাখবো, এবার একদিন বার করে পরে যাবো। শুধু সেই পরে নোংরা হওয়ার থেকে পরিষ্কার জামা কাপড়গুলো পরে নোংরা হয়ে যাচ্ছে। আমি ভাবলাম যে না, ওগুলো সব আলমারিতে গুছিয়ে তুলে রাখবো। আর এখানে আমি খাটটাও মানে পরিষ্কার করে নিচ্ছি জানো তো। যেহেতু ধুলো পড়েছিল, এসে এই ঘরটায় কেউ থাকে না বলে না, সেই হিসেবে পরিষ্কারও করা হয় না, মানে মাঝে মধ্যে করা হয়। আর এদিকে আমি জানলাগুলোও নোংরা হয়েছিল বলে জানলাগুলো একেবারে পরিষ্কার করে নিচ্ছি। খাটটায় বেশ ভালো ধুলো পড়েছিল, মানে জানলাতে ধুলোটা ঢোকে, ওই জন্য একেবারে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে তারপর এখনও ঘরদোরগুলোও কিছু মোছা হয়নি জানো তো। আর আজ যেহেতু বিছানার চাদরটা ঘরে চেঞ্জ করব, সেই জন্যই আজকে পরিষ্কারটা করে নিচ্ছি। মানে যেদিন বিছানার চাদর চেঞ্জ করি সেই দিনই ঘরটা একটু পরিষ্কার করি মেনলি। না হলে সেই পরিষ্কার বিছানার চাদরে মানে এই সবগুলো পরিষ্কার করলে কী হয়, আবার সেই বিছানার চাদরে নোংরা পড়বে। ওই জন্য একেবারে বিছানার চাদরটা তুলবো বলেই একেবারে পরিষ্কার করে নিচ্ছি। আর বিছানার চাদরটা অনেক দিন হয়ে গেছে, এই ঘরেরটা খুব একটা চেঞ্জ করা হয় না, মানে খুব অনেক দিন অন্তর। যেমন আমার ঘরটা যেমন মানে 2-3 দিন অন্তরই চেঞ্জ করা হয়, এই ঘরটা সেই হিসেবে হয় না, মাসে হয়তো একবার চেঞ্জ করি বা তারও বেশি হয়তো হয়ে যায়। এই ঘরটা কেউই যেহেতু থাকে না, ইউজ হয় না। এই ঘরটায় জামা কাপড়েই মানে ভর্তি থাকে জানো তো। মানে জামা কাপড় খুললে খাটের উপরে রাখা আর করা, এই ঘরটা এই জন্যেই ইউজ হয় বেশি। আর আমি তো বিছানার চাদরটা তুলে দিয়ে আগে মানে ওয়াশিং মেশিনে ভরে দিয়ে গেছিলাম। আমি ততক্ষণে ওটা কাচা হোক, আমি ততক্ষণে এদিকে বিছানার চাদরটা আবার পেতে নেব। বিছানাটা গুছোতে আমি দুটো কমেন্টের উত্তর দিই। ডিএন ফ্যামিলির একটা বোনও জিজ্ঞাসা করেছিল, দিদিভাই তোমার ছেলের বয়স কত? আমার ছেলের বয়স হচ্ছে 7 বছর, মানে 7 এখনও হয়নি। 4 জুলাই এলে 7 বছর পূর্ণ হয়ে যাবে। আর লিখেছিল ভিডিওটা ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ গো, এইভাবেই পাশে থেকো আর ভালো থেকো। আর মধুমিতা রান্নাঘর দিদিভাই মানে লিখেছিল ভিডিও স্টার্টিং ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ গো, ভালো থেকো। ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা।
এই পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমার। বিছানটা গুছিয়ে একেবারে চলে এসেছি রান্নাঘরে। আর তার আগে আমি তো আমাদের ঘরটাও গুছিয়ে নিয়েছি, সেটা তো আর আমি ভিডিওতে দেখাইনি, যেহেতু একটা ঘর গুছিয়েছি আর এই ঘরটা ওই জন্য আর দেখাইনি। আর একেবারে চলে এসেছি রান্নাঘরে বাসনগুলো ধুতে। অনেকগুলো বাসন ছিল জানো তো, প্রেসার কুকারগুলো সব ছিল। প্রেসার কুকারগুলো যেহেতু রোজ দিন মাজি না, আমি একদিন ছাড়া ছাড়া মাজি, আর সেহেতু অনেকগুলো বাসন ছিল। আমি তো বাসনগুলো মেজে একবারে বেসিনটাও তো ধুয়ে নিলাম, নিয়ে তারপর ঘরটা মুছতে চলে এসেছি, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। মানে কাজ করতে করতে না যেন টাইম যেন কোথা থেকে হু হু করে বেরিয়ে চলে যাচ্ছে জানো তো, যেন টাইমকে ধরতে পারছি না, অথচ এক সেকেন্ড বসছি না কিচ্ছু না, তাতেও যেন টাইম হু হু করে বেরিয়ে যাচ্ছে। একদিনও জানো তো স্থিরভাবে একটু কাজ করতে পারছি না, রোজ দিন তাড়াহুড়ো করে কাজ করতে হচ্ছে। একদিন ছেলে স্কুলে যাওয়া বলে তাড়াতাড়ি করতে হচ্ছে, আবার আজকে যেহেতু পুজো আছে, ঠাকুর মশাই এসে যাবে, ওই জন্য তাড়াহুড়ো করে কাজ করছি। সেই সকাল থেকে যেন সেই ছুটোছুটি করে যেন হাঁপিয়ে যাচ্ছি এই গরমেতে। এই গরমেতে এত ছুটোছুটি করে কাজ করতে পারি বলো? দেখো স্নান করে তো চলে এসেছি, ভদ্র মুছে স্নান করে এসে চুলটা আঁচড়ে নিলাম জানো তো, সিঁদুর পরিনি যেহেতু আজকে অমাবাসী, আর সিঁদুর পরিনি। আর ইয়ে করবো, পুজোর জোগাড়টা আমি করে নিই। চলো 12টা তো বাজতেই চললো, বললো 11টা থেকে 12টার মধ্যে আসবে। সেই সকাল থেকে তাড়াহুড়ো করে কাজ করে আর এবার পুজোর জোগাড়টা করবো আর ঠাকুরের সেবা দেবো। তোমরা অম্বাবাচিতে কে কে সেবা দেওয়া একটু জানিও, কিন্তু আমাদের এখানে সবাই দিচ্ছে বলে আমি দিচ্ছি, এবং অনেকে কিন্তু দিচ্ছেও না ঠাকুরের সেবা, ঠাকুরের সেবাও দিচ্ছে না, সন্ধ্যেও দিচ্ছে না, কিন্তু আমাদের এখানে দিচ্ছে বলে আমিও দিচ্ছি। আমি যেহেতু খুব একটা জানি না, যেহেতু আমার শাশুড়ি মা অনেক দিন আগেই তো মারা গেছে, এবার আমি ওই হিসেবে পাড়ার সবাই যেটা করে আমিও সেটাই করি জানি তো। এবার এখানে সবাই দিচ্ছে বলে আমিও দিচ্ছি। আর আজ তো অম্বুবাচীতে আমাদের এখানে পুজো আছে, অনেক জায়গায় কিন্তু অম্বুবাচীতে কোনো জায়গাতেই পুজো হয় না, কিন্তু আমাদের এখানে আবার অম্বুবাচীতে মানে পুজো হয়। দুধ, আমার আখের গুড় এখন দিতেই হবে, মাস্ট এটা, এইটা দিয়ে আমাদের পুজো হয়। চলো পুজোর জোগাড়টা করে নিই, আর কথা বলবো না। আর ঠাকুরমশাই এসে গেলে আবার ঘন্টা বাজালেই তাড়াহুড়ো করে ছুটতে হবে। চলো জোগাড়টা করে নিই। চলো ঠাকুরমশাই চলে এসছে, পুজোটা আগে দিয়ে আসি। এখনও বাড়ির সেবাটা দেওয়া হয় না তবু, কিন্তু আগে ঠাকুরমশাই পুজোটা দিয়ে আসি। ঠাকুরমশাই এখান থেকে যাচ্ছিলো, ডেকে গেল যে চলে এসো পুজো করবো এবার। এই দেখো নিয়ে নিচ্ছি, চলো পুজোটা দিয়ে তারপর আসছি। পুজো দিয়ে এসে তো ঠাকুরের সেবা দিলাম। এই দেখো আর একটা তারামা ছিল, ওই তারামাটাকে আমি উল্টে দিয়েছি, যেহেতু বাইরে ঠাকুর আর তারামাকে সেবা দিতে নেই, ওই জন্য আমি উল্টে দিয়েছি। আর তারপর বাদ বাকি সেবা দিয়েছি। আর এসে আমি সেবাটা দেওয়া হয়ে গেছে, সেবা দিয়ে আর ওই গুড় আর দুধটা একটুখানি প্রসাদের একটুখানি খেলাম। আর আমটা তো খেতে হয়, কিন্তু আমটা আমি এখন কাটিনি জানো তো, এখন কাটলে এবার ছেলেটা এলে সেই কাটা আমটা নষ্ট হয়ে যাবে, ছেলে এলে একবারই কাটবো, ওই জন্য আমটা আর কাটিনি। গুড় আর দুধটা একটুখানি খেয়েছি। এবার যেতে হবে ছাদে। এখন বাজে, দাঁড়াও বলছি এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে 12টা 37। এত রোদটা ছেড়েছে না, আর প্রচণ্ড মানে কি বলবো, প্রচুর জামা কাপড় আছে। সেই জামা কাপড়গুলো এবার ছাদে আমাকে দিয়ে আসতে হবে। মানে দুটো বালতিতেও ধরবে না আমাকে, মানে দুবার করে নিয়ে যেতে হবে জানো তো, কদিন তো কাচা হয়নি, একবারে আজকে দিয়েছি মেশিনে, একদম লোড ভর্তি মেশিনে। এবার ওইগুলো শূন্য করতে দিতে যাবো, শূন্য করতে দিতে গিয়ে তো আমি পুরো যে মরে যাবো, যা রোদ দেখতে পাচ্ছি।
কিন্তু কী করবো, দিতে তো হবেই। চলো ছাদে দিয়ে আসি, কতগুলো জামা কাপড় তোমাদের খালি দেখাই। চলো দেখো এত জামা কাপড় হয়েছে দেখছো, এই 2 বালতিতে নিয়েছি, এখনও মেশিনের ভেতরে এই যে এত কটা আছে এখনও, এগুলো এসে আমি নিয়ে যাব। আর নিলাম আর কিছু ক্লিপ নিলাম, ছাদে আছে অনেক ক্লিপ কিন্তু হবে না, এত জামা কাপড় তো, এবার হাওয়া দিচ্ছে উড়ে চলে যাবে, ওই জন্য ক্লিপগুলো নিলাম। আর ছাদে আর ক্যামেরা নিয়ে যাচ্ছি না, জানো তো প্রচণ্ড রোদ ছেড়েছে, ঝপঝপ করে দিয়ে আসতে পারলেই বাঁচি। দেখি ছাদ থেকে এসে তারপর তোমার সাথে কথা বলবো, মরে যাই কি বেঁচে থাকি, তারপর এসে কথা বলবো এই রোদেতে। ঠিক আছে চলো চলো ছাদ থেকে এসে তোমার সাথে কথা বলবো। আর ফোনটা নিয়ে যাচ্ছি না, জানো তো কেন, যা রোদ ছেড়েছে ঝপঝপ করে দিয়ে আসতে পারলে বাঁচি। দেখি রোদে গেলে মরে যাবো না বেঁচে থাকবো জানি না বাবা, আগে যাই, রোদ দেখেই তো আমার ভয় লেগে যাচ্ছে। ঠিক আছে চলো, যেতে তো হবেই। এখন বাজে এই দেখো ঘড়িতে বাজে 1টা, এখনও বাজে না, 15 মিনিট বাকি আছে, আমার ঘড়িটা 15 মিনিট ফাস্ট আছে, দেখছো তো। চলো দিয়ে আসি। কাজের আর শেষ নেই জানো তো, ছাদ থেকে এসে একটুখানি মানে বসে, অত রোদ থেকে এসেই তো সঙ্গে সঙ্গে কাজ করতে পারিনি, একটুখানি বসলাম, বসে একটু জল খেয়ে আর এই হেলমেটগুলো গুছিয়ে নিচ্ছি জানো তো, বাইরে পড়ে থাকলেই সেই নোংরা পড়ে যাচ্ছে, ধুলো পড়ে যাচ্ছে। আমি বললাম যে না, হেলমেটগুলো তো দরকার পড়ছে না, একবারে গুছিয়ে তুলে রাখি এরকম। এবার হেলমেটের অনুযায়ী তো বড় সেরকম ব্যাগ নেই, কিসে রাখবো, ওই জন্য এরকম নাইটির মধ্যে বেঁধে আর তুলে রেখে দিচ্ছি যখন যাব। এবার আমি তো এখন কোথাও যাই না, আর ক্যারাটেতে গেলে সেই হিসাবে পড়ি না, খুব দূরে তো যাই না, ওই জন্য ছেলেও সেই পড়তে চায় না এই গরমেতে, বলে কানে লাগছে কানে লাগছে। আর আমার তো হেলমেট পরতে এমনিই ভালো লাগে না, কিন্তু কি করব বলো, দায়ে পড়ে পরতে হয়। আর এখন ওই জন্য তুলে রেখে দিচ্ছি, যখন দরকার পড়বে তখন বার করবো। আর তোমাদের দাদা ভাইয়েরটা তো মানে সেই পরে পরে সেই নোংরা পড়ে গেছে জানো তো, যেহেতু ওরটা গুছিয়ে রাখা হয়নি, আমাদেরগুলো তো গুছিয়ে রাখা ছিল, আর ওরগুলো তো গুছিয়ে রাখা হয়নি, পুরো ধুলোয় ভর্তি হয়ে গেছে। আমি ওই জন্য ওরটাও মুছে আর এরকম আর একটা নাইটির মধ্যে ভরে তুলে রেখে দেবো, জিনিসটা ভালো থাকবে জানো তো। নাহলে সেই আরশোলা মাকড়সা সব মানে ঢুকে যাচ্ছে ওইগুলোর ভেতরে, দেখছি মানে আমাদের বাড়িতে না এত মাকড়সা আরশোলার উৎপাত, মানে কিছু স্প্রে দিয়েও কিছু হচ্ছে না জানো তো, স্প্রে করছি তাতেও দেখছি মানে 2 দিন ঠিক থাকছে, তারপর দেখছি আবার যাকে তাই হয়ে যাচ্ছে, কেন কি জানি, কি করে যে মারতে পারবো। আর ইঁদুরের তো উৎপাত খুব জানো, মানে নতুন গদি আমার কেটে পুরো একদম টুকরো টুকরো করে দিয়েছে, নারকোল ছোবড়ার গদি এমনি গদি সব কেটে দিচ্ছে, এত মানে ইঁদুর হয়েছে আমাদের বাড়িতে, ইঁদুর আরশোলা এইগুলো প্রচুর আছে। আর এরকম ভরে আর এই সানসেটে তুলে রেখে দিচ্ছি, আর নিচেতে রাখা সেই হিসেবে জায়গা নেই, ওই জন্য সানসেটেই তুলে দিই। আর যেই জামাগুলো সকালবেলা খাটের ডাসা থেকে পেরেছিলাম সেইগুলো এখন গুছিয়ে নিচ্ছি জানো তো, গুছিয়ে আর আলমারিতে তুলে রাখবো। তোমাদের ঘরে তো বললামই যে এইগুলোর এখন আর দরকার নেই, আপাতত পরিমাণ একবারে গুছিয়ে তুলে রাখি, মানে অনেক জামা কাপড় আছে জানো তো নিচেতে, মানে এগুলো আর প্রয়োজন এখন পড়বে না, আর এত জামা কাপড় সেরমভাবে পরছিও না, ক্যারাটে তো যাই বুধ আর শুক্র, আর ওই জন্য একটা দুটো হলেই হয়ে যাবে। আর এই জামাটা দেখছো আমার খুব পছন্দের জামা জানো তো, মানে খুব পছন্দ, শখ করে কিনেছিলাম, কিন্তু কি আর করা যাবে বলো, এখন তো আর গায়ে হয় না। আগে ছিলাম 50, এখন হয়েছে 79, তাহলে আর কি দোষ বলো, এইগুলো তো আর ওই জন্য গায়ে আর হচ্ছে না। মাঝখান করে যখন রোগা হয়েছিলাম তখনই ওই জামাটা কেনা হয়েছিল, বেশ কিছুদিন পরেছিলাম, দীঘা গেছিলাম, ঘুরতে গেছিলাম, ওই তখনই পরা হয়েছিল। আর তারপর তো আবার সেই মানে যা ছিলাম তারও ডবল হয়ে গেছি, ছিলাম 74, এখন 79, মানে অনেকটা পরিবর্তন গো। আর ওই জন্য ওই সব জামা কাপড়গুলো আর হয় না। আর ছেলে তো চলে এসছে স্কুল থেকে, এসে 2টো বিস্কুট খেলো, খেয়ে দিয়ে ওই যে বন্ধুরা এসছে আর ক্যারাম খেলতে বসে গেছে। এইটা ওর বোর্ড নয়, ওই একজন এনেছিল ওর বাড়ি থেকে, ওই বোর্ডেতেই খেলছে। ওর বোর্ডটা যেহেতু ছোটো বোর্ড, ওই জন্য বাড়ি থেকে বড় বোর্ডটা নিয়ে এসেছিলো। আর তারপর তো অনেক সাঙ্গপাঙ্গ এসেছিলো, বেশ 8জন 9জন এসেছিলো। এই বোর্ডটাতে বড় বড়গুলো খেলছিল, আর ওর ছোটো বোর্ডটাতে ছোটো বাচ্চাগুলো সব খাটেতে একদল বসেছিল, নিচে একদল বসেছিল। সারা বিকেলটা তো আজকে ওরা এই করে করেই কাটিয়ে দিয়েছে, ক্যারাম খেলে খেলে, আজ বাইরে সেরমভাবে বেরোয়নি। আর আমি তো বসেছি কাজেতে, দুপুর থেকেই তো কাজে বসে পড়েছি, কাজটা ফিনিশ করতে হবে, কবে যে ফিনিশ করতে পারবো তার নেই ঠিক। দিনের বেলাটা তো একটু
একটু টাইম হচ্ছে না সকালের দিকটা, যা বসছে এই দুপুরের দিকে। আর এই দেখো কাজটা তোমাদের ঘরে দেখাই কেমন লাগছে, দেখো এই কাজগুলোই হচ্ছে আমি করি। চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে সন্ধেবেলা। সন্ধে ফন্ধে দিয়ে ছেলেকে মুড়ি দিয়েছি, আর ওবেলা যে জামা কাপড়গুলো গোছালাম, ওই আমার জামাগুলো ওগুলো এখন আলমারিতে ভরবো। ওবেলা থেকে টাইম পাইনি, ওবেলা তো দুপুরের পরে তারপরে কাজে বসেছিলাম, উঠলাম তো বিকালবেলা উঠে সন্ধে ফন্ধে দিয়ে জল তুলবো বলে ঠিক করলাম, দেখছি কারেন্টটা চলে গেছে। আর কি করে জল তুলবো বলো, এখন জল তুলতে পারিনি। আমি ভাবলাম তাহলে ততক্ষণে জামাগুলো তাহলে আলমারিতে ভরে নিই। চলো আলমারিতে জামাগুলো তুলে নিই। আর যা জামা কাপড় আছে, যা কেচেছিলাম, মানে পুরো আমি চাপা পড়ে যাব অবস্থা। আজকে অত জামা কাপড় গুছাতে পারবো কি জানি না, যতগুলো পারবো আজকে গুছাবো, তারপর না হলে কালকে গুছাবো। আজকে অত জামা কাপড় গোছানো সম্ভব নয় গো, একবারে কেচে ফেলেছি আর গুছাতে পারবো না অত। চলো এই জামা কাপড়গুলো একবারে আলমারিতে ভরে নিই। এই জামা কাপড়গুলো আছে, এই জামা কাপড়গুলো নিয়ে গিয়ে আলমারিতে এবার তুলে দেবো, এখানে আর রেখে লাভ নেই। যখন যাব কোথাও তখন একটা একটা করে বার করব আর পরবো। মন থাক আড়ালে, মাঝে মাঝে ছুঁতে আসা। এত জামা কাপড় কী করে গুছাবো এখন? এত জামা কাপড় তো এখন গুছানো যাবেই না, যতগুলো পারবো গুছাবো, তারপর বাদ বাকিগুলো রেখে দেবো। আর আজকে পারবো না এত, এখন জল তোলা হয়নি, ছেলেকে এখনও পড়তে বসাবো, আজকে এত গুছাবো না, রেখে দেবো চেয়ারে। চলো যে কটা বাড়ি গুছিয়ে নিই। আমি কিন্তু পরে সব জামা কাপড়ই গুছিয়ে ফেলেছিলাম জানো তো, যেহেতু প্যান্টগুলো ভিজেছিলো, প্যান্টগুলো আলাদা রেখেছিলাম, আর বাদ বাকি জামা কাপড়গুলো সব আমি গুছিয়েই ফেলেছিলাম, কিছু রাখিনি। সেই তো কালকে হলেও সেই আমাকেই করতে হবে, আর তো কেউ করার নেই, ওই জন্য গুছিয়ে নিয়েছিলাম। চলো আমি এগুলো গুছাতে থাকি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কালকে নিয়ে আসবো আবার নতুন একটি ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। অলওয়েজ সাথে থেকো। বাই।